আসসালামু আলাইকুম। কি বলবো, দেশে এখন শুরু হয়েছে যেমন সাজো তেমন একটা অবস্থা। আগে আমরা ছোট সময় খেলতাম না, যেমন খুশি তেমন সাজো। এখন বাংলাদেশেও সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। এখন তো কেউ সাজে না, সেই যেমন সাজো কি যেমন খুশি তেমন সাজো, সেই ট্রেন্ড থেকে মানুষ সরে এসে এখন শুরু হয়েছে কথার, যে যেভাবে পারো কথা বলো। আজকে দেখলাম এবি পার্টির একজন নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সে বলছে সে নাকি 16ই ডিসেম্বর বিজয় দিবস মানে না। তো স্বাধীনতার স্বাধীনতার প্রজন্ম হিসাবে আমি ব্যারিস্টার এই আসাদুজ্জামান ফুয়াদের এই 16ই ডিসেম্বর বিজয় দিবস না মানার জন্য যে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানাই। ব্যারিস্টার ফুয়াদ, প্রথমত কথা হলো, সে এই 16ই ডিসেম্বর মানলেই বা কি আর না মানলেই বা কি। যারা পাকিস্তানকে নিজেদের দেশ বলে ভাবে, যারা বাংলাদেশকে এখনো নিজের দেশ বলে ওন করতে পারে না, তারাই তো এসব কথা বলবে এবং তাদের দ্বারাই এসব কথা বলা শোভা পায়। অবশ্য গত 15-16 বছরে এই সমস্ত লোকগুলি মুখে আঙ্গুল দিয়ে থাকতো, হাসিনার ভয়ে তটস্থ থাকতো। তারা নিজেদেরকে খুব জ্ঞানী ভাবে, জ্ঞানী ভেবেও যারা ভয়ে কথা বলতে পারে না, এখন মিচি বিড়ালের মতো যারা আগে মিউ মিউ করতো, তারা এখন হয়ে গেছে বাঘ। হাসিনার পতনের পরে তারা এখন বাঘ হয়ে গেছে। তারা এখন 16ই ডিসেম্বর মানে না। হয়তোবা কয়েকদিন পরে 26শে মার্চও বলবে যে 26শে মার্চও এইসব লোকগুলি মানে না। বিজয় দিবস আমাদের অহংকার, আমাদের গর্ব। 1971 সালের 16ই ডিসেম্বরে আমরা যে বিজয় অর্জিত করেছি, 30 লক্ষ শহীদের আত্মহত্যের বিনিময়ে 5 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম বিকিয়ে দিয়ে, সেই 16ই ডিসেম্বরকে যারা মানে না, তারা তো এদেশে থাকার অধিকারই রাখে না। আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনাকে শ্রদ্ধা করে বলছি, আপনি যে দম্ভ নিয়ে কথা বলেছেন, আমার তো ভাবতে কষ্ট হচ্ছে আপনি আদৌ বাংলাদেশকে ওন করেন কি না। যদি আপনি 16ই ডিসেম্বর নাই মানেন, তাহলে আপনি তো কয়দিন পর বলবেন এই বাংলাদেশকে আপনি মানেন না। আমি বলতে চাই, আপনি যে পাসপোর্ট নিয়ে বিলেতে গিয়ে ব্যারিস্টারি করে বাংলাদেশে এসে কথার ফুল ঝুরি ফোটাচ্ছেন, সেটা কার জন্য, কার বদৌলতে, কিসের বদৌলতে হয়েছে বলতে পারবেন ব্যারিস্টার ফুয়াদ? আপনি পাসপোর্টটা ছেড়ে দিয়ে আপনি বলুন যে আমি বাংলাদেশের নাগরিক না, আমি বাংলাদেশকে ওন করি না, আমি পাকিস্তানকে ওন করি। সেটা বলুন। সেটা করেই পাসপোর্টটা ছিঁড়ে আপনি বাংলাদেশের নাগরিকত্ব বাদ দিয়ে তারপরে আপনি বলুন আপনি 16ই ডিসেম্বরকে ওন করেন না বা আপনি 16ই ডিসেম্বর মানেন না। এই ব্যারিস্টার ফুয়াদ, তারপরে আপনার মগজে ঘুণে ধরা জামাতের সনাতনী পীর পিনাকি ভট্টাচার্য, আমেরিকাতে আছে শাহেদ আলম, তারপরে আছে ইলিয়াস আলী, এরা যে কি চায়, এই সমস্ত লোকগুলি বাংলাদেশের, মানে তারা
মানে বাংলাদেশকে স্বীকারই করতে চায় না। এই সমস্ত লোকগুলির দ্বারা বাংলাদেশ যে কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা এখনও আমরা বাঙালিরা বুঝতে পারছি না। আর যেদিন বুঝবো সেদিন আমাদের আর কিছুই করার থাকবে না। তো আমাদের উচিত এই সমস্ত লোকগুলিকে আমাদের বয়কট করা, এই সমস্ত লোকগুলিকে এই সমস্ত লোকগুলি সম্পর্কে আমাদের সচেতন হওয়া। আশা করি বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে আমাদের এইসব কথা বলা লোকদেরকে আমাদেরকে প্রতিহত করা উচিত। তাদেরকে বয়কট করা উচিত সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সমস্ত দিক থেকে এদেরকে আমাদের বয়কট করা উচিত। তবে পিনাকি ভট্টাচার্য, আসাদুজ্জামান ফুয়াদ সহ যারা আছে, যে ইলিয়াস আলী, শাহেদ আলমরা যারা আছে, যারা বাংলাদেশকে ওন করে না, যারা বাংলাদেশ বিরোধী প্রচার চালায়, তারা এই বাংলাদেশকে মানলেই কি আর না মানলেই কি, তাদের কথায় তো আর দেশ চলে না। আর 17 বা 18 কোটি মানুষ তো আর এদেরকে ফলো করে না। এদের ফলোয়ারের সংখ্যাই বা কত? হয়তো বা কয়েক লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ। এই 30 লাখ লোক না হয় না মানবে, তাতে কি যায় আসে? এই 30 লাখ লোক না হয় রাজাকারি থেকে যাবে, সমস্যা কি? 71 সালেও তো অনেক লোক রাজাকারী ছিল, যারা পাকিস্তানের যারা বাংলাদেশ যারা পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধকে মেনে নিতে পারেনি, যারা পাকিস্তানের সাথে বাংলাদেশের বিভক্তিকে মানতে পারেনি। সো আসাদুজ্জামান ফুয়াদ কি বলল আর না বলল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা স্বাধীনভাবে, স্বাধীনতার যে বিজয় আমরা ছিনিয়ে এনেছি 1971 সালের 16ই ডিসেম্বর, সেই বিজয়কে আমরা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলার মানুষ সেটা পালন করে যাবে। কে মানলো আর কে না মানলো সেটা আমাদের দেখার বিষয় নয়। আশা করি আমরা যারা স্বাধীনতাকে ওন করি, যারা বাংলাদেশকে ওন করি, তারা সবাই এখন একভাবে একত্রিত হয়ে এইসব অপতৎপরতা চালানো বদমাশদের মোকাবেলা করতে পারবো। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।